যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ তোমাদের সর্বদাই অভিযোগ থাকে স্যার কোয়েশ্চেনগুলো ইংলিশে দিন। আজকে তোমরা সাজেশনটা ইংলিশেও পেয়ে যাচ্ছ, অর্থাৎ ইংলিশ ভার্সনও সাজেশন থাকছে। আজকের ক্লাসে তোমরা বেঙ্গলি ভার্সন সাজেশন, ইংলিশ ভার্সন সাজেশন এবং গুরুত্বপূর্ণ 4টে 15 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তার আগে একটা কথা বলবো, তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এই ফিলোসফি মাইনর সাবজেক্টের সিলেবাস সেম আছে, অর্থাৎ একই সিলেবাস। সেই কারণে সাজেশনটাও এক, অর্থাৎ এই সাজেশনটা ফলো করলে তোমরা প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে ভালো ফলাফল করতে পারবে। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? 5 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো, 15 নম্বরের প্রশ্ন 3টে। মোট তোমাদের 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। এবার তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে বেঙ্গলি ভার্সন সাজেশন, তারপর ইংলিশ ভার্সন সাজেশন, তারপর গুরুত্বপূর্ণ 4টি 15 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। প্রথমে তোমরা বেঙ্গলি ভার্সন সাজেশনটা দেখো, তারপর ইংলিশ ভার্সন সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমেই দেখো 15 নম্বর এবং 10 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা গ্রুপে ভাগ করা আছে। গ্রুপ এ এবং বি থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, প্রথম প্রশ্ন, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে, সমাজ দর্শন বলতে কি বোঝো, সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো, দর্শনের শাখারূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, কার্য কারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট হচ্ছে, কার্য কারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য। এবারে গ্রুপ সি থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, প্রথম প্রশ্ন আছে দেখো, বাচনিক জ্ঞান কাকে বলে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আজকের তোমরা যে ক্লাসটা দেখছো এই ক্লাসে এই প্রথম যে তোমাদের 4টে প্রশ্ন আছে 10 বা 15 নম্বরের, এই 4টে প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো গ্রুপ সি দেখে নাও যেগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো, এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত, উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্তের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো, সূত্রটি কি দেখো অনুমান লব্ধ সত্য ব্যাখ্যা করো। সহজাত ধারণা কাকে বলে, লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন, তার জ্ঞান তত্ত্বের ওপর এই খণ্ডন প্রচেষ্টার কি প্রভাব পড়ে। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ, তারপরে সবিচার আলোচনা করো। এবার গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য নির্ণয় করো, অনৈতিক ক্রিয়া কি, নীতিগহিত উদাহরণ সহ বিভিন্ন প্রকার অনৈচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য, এই দুইয়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। এবার পরের প্রশ্নগুলো দেখো, ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি, যে কোনো একটি অথবা দুটি। 5 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করতে হবে দেখো, গ্রুপ এ থেকে দেখো, অধিবিদ্যা কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ কি, দর্শন ও অধিবিদ্যার সম্পর্ক কি। তারপরে দেখো, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো, কার্যকারণের মধ্যে কোন নিয়ত সংযোগের সম্বন্ধ নেই, এই অভিমতটি কারা বলেন, তাদের অভিমত ব্যক্ত করো। উদাহরণ সহ
কার্যের আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের পার্থক্য করো। তারপর দেখো, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। এই মতামতটি সংক্ষেপে লেখো। গ্রুপ সি দেখো, জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ লেখো। সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য। কান্টের সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য। পূর্ব শর্ত, পূর্বত সিদ্ধ এবং পরত সাধ্য বাক্যের পার্থক্য। তারপর দেখো, টাবুলা, টাবুলা রাসা কথাটির অর্থ আর এই কথাটি কোন দার্শনিক ব্যবহার করেছেন এবং এর প্রাসঙ্গিকতা। তারপরে দেখো, হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। ডেকার্তের মতে ধারণা কয় প্রকার, কি কি। সহজাত ধারণা তত্ত্বের বিরুদ্ধে লকের দুটি আপত্তি আলোচনা করো। গ্রুপ ডি থেকে যেগুলো করবে দেখো, নৈতিক বিচারে বা নৈতিকতার স্বীকার্য শর্তগুলি কি কি। নীতিবিদ্যার মৌলিক প্রত্যয় যথোচিত ও অনুচিত এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবারে দেখো 3 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো ও মন্দ এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ কর্তব্য ও দায়িত্বর গুরুত্ব আলোচনা করো। নীতিবিদ্যার নৈতিক প্রত্যয় সততা এর গুরুত্ব আলোচনা করো অথবা সততা ও কর্তব্যের মধ্যে সম্পর্ক। সব ভালো যার শেষ ভালো, এই নীতিবাক্যটি কি সমর্থনযোগ্য। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো। এই হচ্ছে তোমাদের বেঙ্গলি ভার্সন সাজেশন। এবার ইংলিশ ভার্সন সাজেশন দেখো। এবার তোমরা ইংলিশ ভার্সনের সাজেশনটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ইংলিশ ভার্সন সাজেশনটা দেখো এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা প্রশ্নগুলো দেখে নিতে পারো। দেখো, সম্পূর্ণ তোমাদের ইংলিশেও দিয়ে দেওয়া হয়েছে সাজেশনটা, যাতে তোমাদের সুবিধা হয়, কারণ অনেকের অভিযোগ থাকে মানে ইংলিশটা নিয়ে। দেখো, এবারে তোমাদের বললাম প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শন শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর তোমরা যারা এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি দেখে নাও, আর অ্যান্সারের কোয়ালিটি এবং যেভাবে তোমরা পাবে, টাইপ করা নোটস পাবে, একদম মানে ভালো কোয়ালিটির পিডিএফ তোমরা প্রিন্ট আউট করলেই বুঝতে পারবে যে কোয়ালিটিটা কেমন আছে পিডিএফের। তারপরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, সমাজ দর্শন বলতে কি বোঝো, সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। পুরো সম্পূর্ণ মানে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা, সমাজ দর্শনের আলোচ্য বিষয়, এইভাবে আলোচনা করা হয়েছে। অ্যান্সার দেখো। আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নেই। অন্যথায় তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। ওই প্রশ্নগুলো পড়লেও তোমাদের যদি মানে তোমরা টিউশন নিয়ে থাকো বা তোমাদের কাছে ওই প্রশ্নগুলো কোনোভাবে তোমরা অ্যারেঞ্জ করতে পারো বা বইপত্র থাকে, তাহলে ওই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, তাহলেও হবে। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার এবার দেখে নাও। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো। 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। তারপরে দেখো, তিন নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার 4 নম্বর, কার্যকারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো। এটা অ্যান্সার দেখো। 4 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে হিউমের মত। আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করবে, কারণ একদম ভালো মানে গুছিয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে স্টাডি মেটেরিয়ালটা, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। একদম পয়েন্ট পয়েন্ট করে লেখা। দেখো, এতটা আছে তোমাদের। ঠিক আছে, গ্রুপ এ আর বিটা আলোচনা করে দিলাম।